আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। মাত্র 15 দিনে 11 থেকে 20তম গ্রেড চাকুরির লিখিত পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি। আমরা দিনে 3টি বা 4টি ক্লাস দিব, যাতে মাত্র 15 দিনেই সম্পূর্ণ সিলেবাস শেষ করতে পারি। আজ প্রথম দিনের প্রথম ক্লাসে আলোচনা করব বাংলা থেকে সকল এক কথায় প্রকাশ নিয়ে, যেখান থেকে 5 মার্ক শিওর পাবেন ইনশাআল্লাহ। আমরা এক কথায় প্রকাশগুলো সাজিয়েছি গুচ্ছ বা শব্দ আকারে। উৎসব বা জয়ন্তী, এখান থেকে যে এক কথায় প্রকাশগুলো পরীক্ষায় বারবার আসে। জয়ের জন্য উৎসব বা জয় সূচক যে উৎসব, তাকে এক কথায় বলা হয় জয়ন্তী বা জয় উৎসব। 25 বছর পূর্ণ হওয়ার উৎসব রজত জয়ন্তী। 50 বছর পূর্ণ হওয়ার উৎসব সুবর্ণ জয়ন্তী। 60 বছর পূর্ণ হওয়ার উৎসব হীরক জয়ন্তী। 75 বছর পূর্ণ হওয়ার উৎসব প্লাটিনাম জুবিলি। 150 বছর পূর্ণ হওয়ার উৎসব সার্ধশত বর্ষ। ইচ্ছা বা ইচ্ছুক, এখান থেকে যে এক কথায় প্রকাশগুলো চাকরি পরীক্ষায় বারবার আসে। করার ইচ্ছা চিকিৎসা। করার ইচ্ছুক চিকিৎসু। বলার ইচ্ছা বিবক্ষা। বলার ইচ্ছুক বিবক্ষু। অনুসন্ধান করার ইচ্ছা অনুসন্ধিৎসা। অনুসন্ধান করার ইচ্ছুক অনুসন্ধিৎস। অনুকরণ করার ইচ্ছা অনুচিকিৎসা। অনুকরণ করতে ইচ্ছুক অনুচিকিৎস। অপকার করার ইচ্ছা অপচিকিৎসা। অপকার করতে ইচ্ছুক অপচিকিৎস। উপকার করার ইচ্ছা উপচিকিৎসা। উপকার করতে ইচ্ছুক উপচিকিৎস। মুক্তি লাভের বা পাওয়ার ইচ্ছা মুমুক্ষা। মুক্তি পেতে ইচ্ছুক মুমুক্ষ। ভোজন করার ইচ্ছা বুভুক্ষা। ভোজন করার ইচ্ছুক বুভুক্ষ। দেখবার ইচ্ছা দিদিক্ষা। দেখবার ইচ্ছুক দিদিক্ষ। সৃষ্টি করার ইচ্ছা শ্রী শিক্ষা। সৃষ্টি করতে ইচ্ছুক শ্রী শিক্ষ। যুদ্ধ করার ইচ্ছা যুজুৎসা। যুদ্ধ করার ইচ্ছুক যুজুৎস। হিত করার বা হিত সাধনে ইচ্ছা হিতৌষা। হিত করার বা হিত সাধনে ইচ্ছুক হিতৌষী। জয় করার ইচ্ছা জিগীষা। বিজয় লাভের ইচ্ছা বিজিগীষা। অন্বেষণ করার ইচ্ছা অন্বেষা। বমন বা বমি করার ইচ্ছা বিম্মিষা। গমন করার ইচ্ছা জিগীমিষা। প্রতিকার করার ইচ্ছা প্রতিচিকিৎসা। ক্ষমা করার ইচ্ছা চিক্ষমিষা বা তিতিক্ষা। ত্রাণ লাভ করার ইচ্ছা তিতিক্ষা। বেঁচে থাকার ইচ্ছা জিজিবিষা। মরণের ইচ্ছা মুমূর্ষা। সেবা করার ইচ্ছা শুশ্রূষা। প্রিয় কাজ করার ইচ্ছা প্রিয় চিকিৎসা। হরণ করার ইচ্ছা জিহীর্ষা। হনন করার ইচ্ছা জিজ্ঞাসা। পাওয়ার ইচ্ছা ইপ্সা। লাভ করার ইচ্ছা লিপ্সা। দান করার ইচ্ছা দিচ্ছা। প্রবেশ করার ইচ্ছা বিবক্ষা।
বাস করার ইচ্ছা, বিবৎসা, রমণ বা সঙ্গমের ইচ্ছা, রংসা, প্রাণ করার ইচ্ছা, পিপাসা, নিন্দা করার ইচ্ছা বা গোপন করার ইচ্ছা, জুগুপ্সা, নির্মাণ করার ইচ্ছা, নির্মিচ্ছা, প্রতিবিধান করার ইচ্ছা, প্রতিবিদিচ্ছা, জানবার ইচ্ছা, জিজ্ঞাসা, উদক প্রাণীর ইচ্ছা, উদ্না, খাইবার ইচ্ছা, ক্ষুধা, যেরূপ ইচ্ছা, যদিচ্ছা। অক্ষি বা চক্ষু, এখান থেকে যে কথার প্রকাশগুলো পরীক্ষায় বারবার আসে। অক্ষির সমীপে সমক্ষ, অক্ষির অভিমুখে প্রত্যক্ষ, অক্ষির অগোচরে পরোক্ষ, চক্ষুর সম্মুখে সংঘটিত, চাক্ষুষ, যার চক্ষু লজ্জা নেই, চশমখোর বা নির্লজ্জ। চোখে দেখা যায় এমন, চক্ষুগোচর, চোখের কোণ, অপাঙ্গ, চোখের নিমেষ না ফেলিয়া অনিমেষ, অক্ষিপত্রের লোম, অক্ষিপ্রক্ষ, অক্ষিতে কামজার বা যে নারীর, কামাক্ষী। পদ্মের ন্যায় অক্ষি বা চোখ, পণ্ডরিকাক্ষ বা পদ্মলোচন। মীন বা মৎস্যের ন্যায় অক্ষি যার, মীনাক্ষী। যোগ্য, এখান বা যোগ্য নিয়ে যে এক কথার প্রকাশগুলো পরীক্ষায় বারবার আসে। নৌ চলাচলের যোগ্য, নাব্য, যা খাওয়ার যোগ্য, খাদ্য। চুষে খাবার যোগ্য, চুষ্য। চিবিয়ে খাবার যোগ্য, চর্ব। চেটে খাবার যোগ্য, ল্যায্য। প্রাণ করার যোগ্য, পেয়। প্রাণ করার যোগ্য নয়, অপেয়। ক্রয় করার যোগ্য, ক্রয়। বিক্রয় করার যোগ্য, বিক্রয়। যা পাঠ করিবার যোগ্য, পাঠ্য। রন্ধনের যোগ্য, পাচ্য। জানিবার যোগ্য, জ্ঞাতব্য। যা নিন্দা করার যোগ্য নয়, অনিন্দ। ক্ষমার যোগ্য, ক্ষমার্হ। ক্ষমার অযোগ্য, ক্ষমার্য। প্রশংসার যোগ্য, প্রশংসার্থ। ধন্যবাদের যোগ্য, ধন্যবাদার্থ। ঘৃণার যোগ্য, ঘৃণ্য। ঘ্রাণের যোগ্য, গ্রাহ্য। আরাধনা করিবার যোগ্য, আরাধ্য। বরণ করিবার যোগ্য, বরেণ্য বা বরণীয়। মান সম্মান প্রাপ্তির যোগ্য, মাননীয়। যা অন্তরের বা ঈক্ষণ বা দেখার যোগ্য, আন্তরিক। যা বলার যোগ্য নয়, অকথ্য। স্মরণের যোগ্য, স্মরণার্হ। ফেলে দেবার যোগ্য, ফেলনা। অতিক্রমের যোগ্য, অতিক্রমণীয়। কারার যোগ্য, করণীয়। গণনার যোগ্য নয়, যা নগণ্য। চিরকাল মনে রাখার যোগ্য, চিরস্মরণীয়। ছেদন যোগ্য, ছেদ্য। দণ্ড দেবার যোগ্য, দণ্ডনীয়। দুহনের যোগ্য, দুহনীয়। নিন্দার যোগ্য নয়, যা অনিন্দনীয় বা অনিন্দ। যা অষ্টপ্রহর করার যোগ্য,
আট পৌরে, যা বলার যোগ্য নয়, অকথ্য। লক্ষ্য করার যোগ্য, লক্ষণীয়। স্মরণ করার যোগ্য যিনি, স্মরেণ্য। উপকার, এখান থেকে যে কথার প্রকাশগুলো পরীক্ষায় বারবার আসে, যে উপকারীর অপকার স্বীকার করে তাকে বলা হয় কৃতজ্ঞ, যে উপকারীর উপকার স্বীকার করে না, অকৃতজ্ঞ, যে উপকারীর অপকার করে, কৃতজ্ঞ। এই তিনটি প্রশ্ন এক কথায় প্রকাশ পরীক্ষায় বারবারই আসে। বলা, এখান থেকে যে এক কথায় প্রকাশগুলো পরীক্ষায় বারবার আসে, যা বলা হয়নি, অনুক্ত। যা বলা হয়েছে, উক্ত। যা বলা হচ্ছে, বক্ষমান। যা বলা হবে, বক্তব্য। যা প্রকাশ্য হয়নি, অব্যক্ত। যা বলা উচিত নয় বা বলার যোগ্য নয় তাকে এক কথায় বলা হয় অকথ্য অথবা অবাচ্য অথবা অবক্তব্য। দুবার বলা, দ্বিরুক্তি। হরেক রকম বলে যে, হরবোলা। কথা, এখান থেকে যে এক কথা প্রকাশগুলো পরীক্ষায় বারবার আসে, যে বেশি কথা বলে, বাচাল। যিনি অধিক কথা বলেন না, মিতভাষী। যিনি কম কথা বলেন, স্বল্পভাষী। যা কথায় বর্ণনা করা যায় না, অবর্ণনীয়। যা বাক্যে প্রকাশ করা যায় না বা যা ভাষায় বা কথায় প্রকাশ করা যায় না তাকে এক কথায় বলা হয় অনির্বচনীয়। ভবিষ্যৎ, এখান থেকে যে এক কথা প্রকাশগুলো পরীক্ষায় বারবার আসে, যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে অথবা অগ্রপশ্চাৎ বিবেচনা করে কাজ করে না যে, তাকে এক কথা বলা হয় অবিমিশ্যকারী। যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না তাকে এক কথা বলা হয় অপরিণামদর্শী। যা ভবিষ্যতে ঘটবে, ভবিতব্য। ভবিষ্যৎ দৃষ্টি আছে যার, দূরদর্শী। যা হবে, ভাবী। কষ্টকর, সহজ না, যায় না। এগুলো থেকে যে এক কথায় প্রকাশগুলো পরীক্ষায় বারবার আসে, যা কষ্টে লাভ করা যায় বা যা সহজে লাভ করা যায় না তাকে এক কথায় বলে দুর্লভ। যা কষ্টে জয় করা যায় অথবা যা সহজে জয় করা যায় না তাকে এক কথা বলা হয় দুর্জয়। যা জয় করা যায় না তাকে এক কথায় বলে অজয়। যা দমন করা কষ্টকর, দুর্দমনীয়। যা দমন করা যায় না তাকে এক কথা বলা হয় অদম্য। যা সহজে দমন করা যায় না, দুর্দমন্য। যা কষ্টে নিবারণ করা যায়, দুর্নিবার। যা নিবারণ করা যায় না, অনিবারিত। কোনোভাবেই যা নির্ধারণ করা যায় না, অনিবার্য। যা সহজে মরে না অথবা অতিশয় রক্ষণশীল তাকে এক কথায় বলা হয় দুর্মর। যা সহজে পাওয়া যায় না, দুষ্প্রাপ্য। যাহাতে সহজে গমন করা যায় না অথবা যাহাতে গমন করা কষ্টকর তাকে এক কথা বলা হয় দুর্গম। যাহাতে গমন করা যায় না, অগদম্য। যা সহজে লঙ্ঘন করা যায় না, দুর্লগ্ন। যা সহজে অতিক্রম করা যায় না, দুরতিক্রম্য। যা সহজে জানা যায় না, দুর্জয়, দুর্গায়। যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না, দুস্তর। যা সহ্য করা যায় না, দুর্বিষহ। যা সহজে অর্জন করা যায়, কষ্টার্জিত। যা অতিক্রম করা যায় না, অনতিক্রম্য। যা লঙ্ঘন করা যায় না, অলঙ্ঘনীয়।
যা প্রতিরোধ করা যায় না, অপ্রতিরোধ্য। যা মূল্য দিয়ে বিচার করা যায় না, অমূল্য। কষ্ট করা যায় যাহা, কষ্টকর। জন্ম, এখান থেকে যে এক কথা প্রকাশগুলো পরীক্ষায় বারবার আসে। অগ্রে জন্মেছে যে, অগ্রজ। অনুতে বা পশ্চাতে জন্মেছে যে, অনুজ। দুইবার জন্মে যা, দ্বিজ। সরোবরে জন্মায় যা, সরোজ। পঙ্কে জন্মে যা, পঙ্কজ। জন্ম নাই যা, অজ। যে ভূমিতে ফসল জন্মায় না বা যার মাটি নোনা বা ক্ষারময় তাকে এক কথায় বলা হয় ঊষর। যে জমিতে দুবার ফসল জন্মে, দুফসলি। যে জমির উৎপাদিকা শক্তি নেই, অনুর্বর। শুভক্ষণে জন্ম যার, ক্ষণজন্মা। পূর্বের জন্মের কথা স্মরণ আছে যার, জাতিস্বর। পিতার মৃত্যুর পর জন্ম হয়েছে যে সন্তানের, মরণোত্তর জাতক। তুল্য, এখান থেকে যে এক কথা প্রকাশগুলো পরীক্ষায় বারবার আসে। আমার তুল্য বা সদৃশ তাকে এক কথা বলা হয় মাদৃশ্য, না এখানে হবে সাদৃশ্য, সঠিক হতে হবে সাদৃশ্য। তোমার তুল্য, তাদৃশ্য। তার তুল্য, তাদৃশ। ইহার তুল্য, ঈদৃশ। ঋষির তুল্য, ঋষিতুল্য। ঋষির ন্যায়, ঋষিকল্প। দেবতার তুল্য, দেবপম। দিন বা রাত, এখান থেকে যে এক কথা প্রকাশগুলো পরীক্ষায় বারবার আসে। দিনের পূর্বভাগ পূর্বাহ্ন, দিনের মধ্যভাগ মধ্যাহ্ন, দিনের অপর ভাগ অপরাহ্ন, দিনের সায় বা অবসান ভাগ সায়াহ্ন। রাত্রির প্রথম ভাগ পূর্বরাত্র, রাত্রির মধ্যভাগ মহানিশা, রাত্রির শেষ ভাগ পররাত্র। রাত্রির 3 ভাগ একত্রে ত্রিজামা। গভীর রাত্র ত্রিনিশীথ। রাতের শিশির শবনম। রাত্রিকালীন যুদ্ধ সৌপ্তিক। মাসের শেষ দিন সংক্রান্তি। দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন অথবা দিন ও রাত্রের সন্ধিক্ষণ গোধূলি। রাত্রি ও দিবসের সন্ধিক্ষণ প্রতোষ। দিন বা রাত্রি ব্যাপিয়া দিবারাত্র। প্রায় প্রভাত হয়েছে এমন প্রভাতকল্প। স্থায়ী, এখান থেকে যে এক কথা প্রকাশগুলো চাকরি পরীক্ষায় বারবার আসে। নষ্ট হওয়ার স্বভাব যার বা যা চিরস্থায়ী নয় তাকে এক কথায় বলা হয় নশ্বর। নষ্ট হওয়ার স্বভাব নয় যার অথবা যা কখনো নষ্ট হয় না তাকে এক কথায় বলা হয় অবিনশ্বর। যা স্থায়ী নয়, অস্থায়ী। ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী, ক্ষণস্থায়ী। যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না, ক্ষণপ্রভা। স্থায়ী ঠিকানা নেই যার তাকে এক কথা বলা হয় অধ্যাস্ত। গড় নাই যাহার, হাগরে। যার বাসস্থান নেই, অনিকেত। পূর্বে, এখান থেকে যে এক কথা প্রকাশগুলো পরীক্ষায় বারবার আসে। যা পূর্বে শোনা যায়নি তাকে এক কথায় বলা হয় অশ্রুতপূর্ব। যা পূর্বে দেখা যায়নি তাকে এক কথায় বলা হয় অদৃষ্টপূর্ব।
যা পূর্বে ছিল এখন নেই তাকে এক কথায় বলা হয় ভূতপূর্ব। যা পূর্বে কখনো ঘটেনি তাকে এক কথায় বলা হয় অভূতপূর্ব। যা পূর্বে চিন্তা করা যায় না তাকে এক কথায় বলা হয় অচিন্তিত পূর্ব। যা পূর্বে কখনো আচ্ছাদিত হয় নাই তাকে এক কথা বলা হয় অনাচ্ছাদিত পূর্ব। ইতিহাস পণ্ডিত রচনা, এখান থেকে যে এক কথা প্রকাশগুলো চাকরি পরীক্ষায় আসে। ইতিহাসের পূর্বের তাকে এক কথা বলা হয় প্রাগৈতিহাসিক। ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস বেত্তা। ব্যাকরণে পণ্ডিত যিনি অথবা যিনি ভালো ব্যাকরণ জানেন বৈয়াকরণ। যিনি ব্যাকরণ রচনা করেন ব্যাকরণবিদ। ন্যায়শাস্ত্র জানেন যিনি নৈয়ায়িক। স্মৃতিশাস্ত্রে পণ্ডিত যিনি শাস্ত্রজ্ঞ। যিনি স্মৃতিশাস্ত্র জানেন স্মার্ত। স্মৃতি শাস্ত্র রচনা করেন যিনি শাস্ত্রকার। গাছ, এখান থেকে যে এক কথা প্রকাশগুলো পরীক্ষায় বারবার আসে। যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না তাকে এক কথায় বলা হয় বনস্পতি। যে গাছ কোনো কাজে লাগে না তাকে এক কথায় বলা হয় আগাছা। যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে তাকে বলা হয় পরগাছা। ফল পাকলে যে গাছ মারা যায় অথবা একবার ফল দিয়ে যে গাছ মরে তাকে বলা হয় ঔষধি। যে গাছ হতে ঔষধ তৈরি হয় ঔষধি। একই, এখান থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে। একই গুরুর শিষ্য সতীর্থ। একই মাতার উদরে জাত যার অথবা একই মাতার সন্তান তাকে এক কথা বলা হয় সহোদর। একই সময়ে তাকে এক কথা বলা হয় যুগপৎ। একই বিষয়ে চিত্ত নিবিড় যাহার নির্বিষ্ট চিত্র। একই সময়ে বর্তমান সমসাময়িক। একই কালে বর্তমান সমকালীন। পর বা লালন, এখান থেকে যে এক কথায় প্রকাশগুলো পরীক্ষায় বারবার আসে। পরকে আশ্রয় করিয়া বাঁচিয়া থাকে যে পরজীবী। পরকে প্রতিপালিত করে যে পরভূত বা কাক। পরের দ্বারা প্রতিপালিত যে পরবিত বা কোকিল। পরের অন্নে যে জীবন ধারণ পরান্নজীবী। আপনা, এখান থেকে যে এক কথার প্রকাশগুলো পরীক্ষায় বারবার আসে। আপনাকে পণ্ডিত মনে করে যে পণ্ডিত মন্য। আপনাকে অত্যন্ত হীন বলিয়া ভাবে হীনমন্য। আপনাকে ভুলে থাকে যে আত্মবোলা। আপনাকে কেন্দ্র করে যার চিন্তা বা কেবল নিজের বিষয়েই চিন্তা আত্মকেন্দ্রিক। আত্মার সম্বন্ধীয় বিষয় আধ্যাত্মিক। আত্মিক আপনাকে সর্বস্ব ভাবে যে আত্মসর্বস্ব। যে আপনাকে কৃতার্থ মনে করে কৃতার্থমন্য। আপনার রং বা রং লুকায় যে অথবা যার প্রকৃত রং বা প্রকৃত বর্ণ ধারণ করা যায় না তাকে এক কথায় বলা হয় বর্ণচোরা। মৃত, এখান থেকে যে এক কথা প্রকাশগুলো পরীক্ষায় বারবার আসে। মৃতের মতো অবস্থা যার তাকে এক কথা বলা হয় মুমূর্ষ। মরিবেই যাহা তাকে এক কথা বলা হয় মরণশীল। জীবিত থেকেও যে মৃত জীবন মৃত। মৃত জীব বস্তু ফেলা হয় যেখানে বাগার।
এমন, এখান থেকে যে এক কথা প্রকাশগুলো পরীক্ষায় বারবার আসে। প্রকাশিত হইবে এমন, তাকে এক কথা বলা হয় প্রকাশিতব্য। শুনিতে পারা যায় এমন, তাকে এক কথা বলা হয় শ্রবণীয় বা শ্রাব্য। বুঝিতে পারা যায় এমন, তাকে এক কথা বলা হয় বোধগম্য। দর্শন করার হয়েছে এমন, প্রেক্ষিত। শোনা যায় এমন, তাকে এক কথা বলা হয় শ্রুতিগ্রাহ্য। পাঠ্য করিবার হইবে এমন, তাকে এক কথা বলা হয় পঠিতব্য। লবণ কম দেওয়া হয়েছে এমন, আলুনি। উদ্গীরণ করা হয়েছে এমন, তাকে এক কথা বলা হয় উদ্গীর্ণ। গাম জ্বরে পড়েছে এমন, তাকে এক কথা বলা হয় গলদঘর্ম। ঘুমাচ্ছে এমন, ঘুমন্ত। টুল পড়েনি এমন, নিটোল। ফুটছে এমন, ফুটন্ত। বাতাসে উড়ে যায় এমন, উদায়ী। ভবিষ্যতে হবে এমন, ভাবি। ভবিষ্যতে ঘটবেই এমন, ভবিতব্য বা অবশ্যম্ভাবী। যা পূর্বে দেখা যায়নি এমন, অদৃষ্টপূর্ব। সম্পাদনা করতে হবে এমন, সম্পাদ্য। মাটিতে গড়াগড়ি দিচ্ছে এমন, উপাবৃত্ত। স্বাদ গ্রহণ করা হয়েছে এমন, সাদিত। নির্মিত বা তৈরি, এখান থেকে যে এক কথা প্রকাশগুলো পরীক্ষায় বারবার আসে। মাটি দ্বারা নির্মিত, তাকে এক কথা বলা হয় মৃন্ময়। ফুল হইতে তৈরি, তাকে এক কথা বলা হয় ফুলেল। হিরণ্য বা স্বর্ণ দ্বারা নির্মিত, তাকে এক কথা বলা হয় হিরণ্ময়। রেশমের দ্বারা তৈরি, রেশমী। চরে, এখান থেকে যে এক কথা প্রকাশগুলো চাকরি পরীক্ষায় বারবার আসে। আকাশেতে চরে বেড়ায় যে, আকাশচারী বা খেচর। বাতাসে চরে যে, কপোত। যা স্থলে চরে, স্থলচর। যা জলে চরে, জলচর। যা জলে ও স্থলে চরে, উভচর। নিশাকালে চরে বেড়ায় যে, নিশাচর। আকাশে উড়ে যে বাজি, খদ্যোত। সম্পর্কিত, এখান থেকে যে এক কথা প্রকাশগুলো চাকরি পরীক্ষায় বারবার আসে। ইহলোক সম্পর্কিত, তাকে এক কথা বলা হয় ইহলৌকিক। পরকাল সম্পর্কিত, তাকে এক কথা বলা হয় পরলৌকিক। দেহ সম্বন্ধীয়, তাকে এক কথা বলা হয় দৈহিক। ইহলোকে যা সাধারণ বা সামান্য নয়, তাকে এক কথা বলা হয় অলুক সামান্য। উত্তর দিক সম্পর্কিত, তাকে এক কথা বলা হয় উদিচ্য। উদর সম্পর্কিত, তাকে এক কথা বলা হয় উদরিক। অর্থনীতি সম্বন্ধীয়, তাকে এক কথা বলা হয় অর্থনৈতিক বা আর্থিক। সমস্ত বা সব, এখান থেকে যে এক কথা প্রকাশগুলো চাকরি পরীক্ষায় বারবার আসে। সকলের জন্য প্রযোজ্য বা সর্বজনের হিতকর, তাকে এক কথা বলা হয় সার্বজনীন। সকলের জন্য অনুষ্ঠিত, তাকে এক কথা বলা হয় সার্বজনীন। বিশ্বজনের হিতকর, বিশ্বজনীন। সমস্ত পদার্থ বক্ষণ করে যে, সর্বভোগ। যিনি সর্বত্র ব্যাপিয়া থাকেন, সর্বব্যাপক। সবকিছু গ্রাস করেছে বা করে যে, তাকে বলা হয় সর্বগ্রাসী। যিনি সকল কিছুই জানেন, তাকে এক কথা বলা হয় সর্বজ্ঞ। মর্ম, এখান থেকে যে এক কথা প্রকাশগুলো পরীক্ষায় আসে। মর্মভেদ করিয়া যায় যাহা, মর্মভেদী। মর্মকে স্পর্শ করে এমন, মর্মস্পর্শী। মর্মকে পীড়া দেয় যা, মর্মান্তিক। ব্যয়, এখান থেকে যে এক কথা প্রকাশগুলো পরীক্ষায় আসে। আয় অনুসারে ব্যয় করেন যিনি, তাকে বলা হয় মিতব্যয়ী। আয় অনুসারে ব্যয় করেন না যিনি, তাকে বলা হয় অমিতব্যয়ী।
যা সম্পন্ন করতে বহু ব্যয় হয় তাকে বলা হয় ব্যয়বহুল। যে ব্যয় করতে কুণ্ঠাবোধ করে তাকে এক কথা বলা হয় কৃপণ। রূপান্তর, এখান থেকে যে এক কথা প্রকাশগুলো চাকরি পরীক্ষায় আসে। অন্য ভাষায় রূপান্তর, এক কথা বলা হয় অনুবাদ। অন্য ভাষায় রূপান্তরিত বা অনুবাদ হয়েছে এমন, তাকে এক কথা বলা হয় অনূদিত। অন্য লিপিতে রূপান্তর, লিপ্যন্তর করা হয়েছে এমন, লিপ্যন্তরিত। পুরুষ, এখান থেকে যে এক কথা প্রকাশগুলো চাকরি পরীক্ষায় আসে। যে পুরুষ বিয়ে করেনি অথবা যে দ্বার পরিগ্রহ করেনি তাকে এক কথা বলা হয় অকৃতধার। যে পুরুষ বিয়ে করেছে অথবা যে দ্বার পরিগ্রহ করেছে তাকে এক কথা বলা হয় কৃতদার। যে পুরুষের দাড়ি গোঁফ গজায়নি তাকে এক কথা বলা হয় অজাতশত্রু। পুরুষের উদ্যম নৃত্য এক কথা বলা হয় তাণ্ডব। যে পুরুষের স্ত্রী বিদেশ থাকে তাকে বলা হয় পোষিত পত্নীক। যে পুরুষের চেহারা সুন্দর তাকে বলা হয় সুদর্শন। পুরুষের কর্ণভূষণ তাকে এক কথা বলা হয় পুরুষালী। স্ত্রীর বংশীভূত তাকে এক কথা বলা হয় স্ত্রৈণ। যে পুরুষের স্ত্রী মারা গিয়েছে তাকে এক কথা বলা হয় বিপত্তিক। নারী, এখান থেকে যে এক কথা প্রকাশগুলো চাকরি পরীক্ষায় আসে। যে নারী সুন্দর তাকে এক কথা বলা হয় রামা। যে নারীর হাসি সুন্দর, সুস্মিতা। যে নারীর হাসি কুটিলতা বর্জিত তাকে এক কথা বলা হয় শুচিস্মিতা। যে নারী প্রিয় কথা বলে, প্রিয়ংবদা। যে নারী প্রিয় বাক্য বলে, প্রিয়বাসী। যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা, মহাশ্বেতা। যে নারী আনন্দ দান করে তাকে এক কথা বলা হয় বিনোদিনী। যে নারীর স্বামী ও পুত্র মৃত অথবা পতিপুত্র নেই তাকে এক কথা বলা হয় অবিরা। যে নারীর স্বামী ও পুত্র জীবিত তাকে এক কথা বলা হয় বীরা। যে নারী কখনো সূর্যের মুখ দেখে নাই অথবা দেখতে পারে নাই তাকে এক কথা বলা হয় অসূর্যস্পর্শা। যে নারীর স্বামী বিদেশ থাকে তাকে এক কথা বলা হয় পোষিতবর্তিকা। যে নারী নিজে বর বরণ করে নেয় তাকে এক কথা বলা হয় স্বয়ংবরা। যে নারীর বিয়ে হয়নি তাকে বলা হয় কুমারী। যে নারীর বিয়ে হয় না তাকে বলা হয় অনুরা। যে নারীর বিয়ে হয়েছে তাকে বলা হয় উরা। যে নারী সম্প্রতি বিয়ে হয়েছে তাকে বলা হয় নবরা। যে নারীর কোনো সন্তান হয় না তাকে এক কথা বলা হয় বন্দা। যে নারীর কেন সন্তান বা শত্রু নেই তাকে এক কথা বলা হয় নিঃশব্দ। যে নারী বীর সন্তান প্রসব করে তাকে এক কথা বলা হয় বীরপ্রসব। যে নারী পূর্বে অন্যের স্ত্রী বা বাগদত্তা ছিল অন্নপূর্বা। যে নারী অন্য কারো প্রতি আসক্ত হয় না তাকে বলা হয় অনন্যা। যে নারী বীর তাকে এক কথা বলা হয় বীরাঙ্গনা। যে নারীর অসূয়া বা হিংসা নেই তাকে এক কথা বলা হয় অনসূয়া। যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে তাকে এক কথা বলা হয় কাকবন্দা। যে নারী দুটি মাত্র সন্তান পুত্র তাকে এক কথা বলা হয় দ্বিপুত্রিকা। যে নারীর সন্তান বাঁচে না তাকে বলা হয় মৃতবৎসা। যে নারী সাগরে বিচরণ করে তাকে এক কথা বলা হয় সাগরিকা। যে নারী অপরের দ্বারা প্রতিপালিত
তাকে এক কথা বলা হয় পরবিতা। যে নারী কলহপ্রিয় তাকে এক কথায় বলা হয় খান্ডানি। যে নারী চিরকাল পিতৃগৃহবাসী তাকে এক কথায় বলা হয় চিরন্তি। যে নারী সহবাসে মৃত্যু হয় তাকে এক কথা বলা হয় বিষকন্যকা। যে নারী শিশু সন্তান সহ বিধবা তাকে এক কথা বলা হয় বালপত্রিকা। যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল তাকে এক কথা বলা হয় অন্নপূর্বা। যে নারী চিত্রে অর্পিতা বা নিবন্ধা তাকে এক কথা বলা হয় চিত্রার্পিতা। নারীর লীলাময়ী নৃত্য তাকে এক কথা বলে লাস্য। কুমারীর পুত্র কানিন। যে পুত্রের মাতা কুমারী তাকে বলা হয় কানিন। অঘটন কাণ্ড ঘটাইতে অতিশয় পারদর্শী যে নারী অঘটন ঘটনপটীয়সী। পত্নী, এখান থেকে যে এক কথায় প্রকাশগুলো চাকরি পরীক্ষায় আসে, একই স্বামীর পত্নী যাহারা তাকে এক কথা বলে সপত্নী। পত্নী সহ বর্তমান সপত্নীক। যে ব্যক্তির পত্নী মৃত, যার স্ত্রী মারা গিয়েছে তাকে এক কথা বলা হয় বিপত্তিক। জয়, এখান থেকে যে এক কথা প্রকাশগুলো চাকরি পরীক্ষায় আসে, ইন্দ্রকে জয় করেন যিনি তাকে এক কথা বলা হয় ইন্দ্রজিৎ। ইন্দ্রিয়কে জয় করেন যিনি তাকে এক কথা বলা হয় জিতেন্দ্রিয়। শত্রুকে জয় করেন যিনি তাকে এক কথা বলা হয় শত্রুজিৎ। যা সহজে জয় করা যায় না তাকে এক কথা বলে দুর্জয়। যা জয় করা যায় না অজয়। ধন জয় করেন যিনি ধনঞ্জয়। জয় করা হয়েছে জিত। ক্রম, এখান থেকে যে এক কথা প্রকাশগুলো চাকরি পরীক্ষায় আসে, ক্রমে ক্রমে আসিয়াছে যাহা ক্রমাগত। এক থেকে শুরু করে ক্রমাগত একাধিক্রমে। যা ক্রমশ বর্ধিত হচ্ছে ক্রমবর্ধমান। বিধিকে অতিক্রম না করে যথাবিধি। ক্রমকে বজায় রাখিয়া ক্রমান্বয়ে বা যথাক্রমে। কুল, এখান থেকে যে এক কথা প্রকাশগুলো চাকরি পরীক্ষায় বারবার আসে, কুলে কলঙ্ক লেপন করে যে কুল কলঙ্ক। কুলের কীর্তি বর্ধনকারী যে সন্তান কুল প্রদীপ। কুলের কীর্তিকে কলঙ্ক লেপন করে যে কুলাঙ্গার। কুলের কল্যাণস্বরূপ যে গৃহিণী কুললক্ষ্মী। কুলের অলঙ্কার বা বিশিষ্ট মর্যাদা আনয়ন করে যে কুলতি লক। গমন বা চলা, এখান থেকে যে এক কথা প্রকাশগুলো চাকরি পরীক্ষায় আসে, আকাশে গমন বা বিচরণ করে যে তাকে এক কথায় বলা হয় বৃহঙ্গ। ভুজের সাহায্যে চলে যে তাকে এক কথায় বলা হয় ভুজঙ্গ। বুকে বা ওরস হেঁটে গমন করে যে তাকে বলা হয় উরগ। লাফিয়ে চলে যে তাকে এক কথায় বলা হয় প্লবক। ত্বরিত গমন করিতে পারে যে তাকে এক কথা বলা হয় তুরগ। সর্বত্র গমন করে যে তাকে এক কথা বলা হয় সর্বক। পা দিয়ে চলে যে তাকে এক কথা বলা হয় পণ্যক। শক্তি, এখান থেকে যে এক কথা প্রকাশগুলো চাকরি পরীক্ষায় আসে, শক্তিকে অতিক্রম না করিয়া যথাশক্তি। শক্তির উপাসনা করে যে শাক্ত। শত্রু, এখান থেকে যে এক কথা প্রকাশগুলো চাকরি পরীক্ষায় আসে, অরিকে তথা শত্রুকে দমন করে যে তাকে এক কথা বলা হয় অরিন্দম। শত্রুকে বধ করে যে
তাকে এক কথা বলা হয় শত্রুঘ্ন। শ্রম করিতে কষ্ট বোধ করে যে, তাকে এক কথা বলা হয় শ্রম কাতর। এখনো শত্রু জন্মায় নাই যাহার, অজাত শত্রু। শত্রুকে পীড়া দেয় যে, পরন্তপ। অনেক এখান থেকে যে এক কথায় প্রকাশগুলো চাকরি পরীক্ষায় আসে, অনেকের মধ্যে একজন অন্যতম। অরিকে তথা শত্রুকে দমন করে যে, তাকে এক কথা বলা হয় অরিন্দম। অনেকের মধ্যে প্রধান, তাকে এক কথা বলা হয় শ্রেষ্ঠ। অর্থ এখান থেকে যে এক কথা প্রকাশগুলো চাকরি পরীক্ষায় আসে, অর্থ নাই যাহার, তাকে এক কথা বলা হয় নিরর্থক। অর্থ উপার্জন করা যায় যে ফসল হইতে, তাকে বলা হয় অর্থকরী। ক্ষুদ্র এখান থেকে যে এক কথা প্রকাশগুলো চাকরি পরীক্ষায় আসে, ক্ষুদ্র হাঁস, তাকে এক কথা বলা হয় পাতিহাঁস। ক্ষুদ্র শিয়াল, তাকে এক কথা বলা হয় খ্যাকশিয়াল। ক্ষুদ্র নদী, তাকে এক কথা বলা হয় সারণী। ক্ষুদ্র নাটক, তাকে এক কথা বলা হয় নাটিকা। ক্ষুদ্র লেবু, তাকে এক কথা বলা হয় পাতিলেবু। ক্ষুদ্র লতা, লতিকা। ক্ষুদ্র রাজা, রাজরা। ক্ষুদ্র রথ, রথার্বক। ক্ষুদ্র প্রলয়, খণ্ড প্রলয়। ক্ষুদ্র মৃৎপাত্র, ভার। ক্ষুদ্র চিহ্ন, বিন্দু। ক্ষুদ্র বাগান, বাগিচা। ক্ষুদ্র ফোড়া, ফুসকুড়ি। ক্ষুদ্র প্রস্তরখণ্ড, নুড়ি। ক্ষুদ্র নালা, নালী। ক্ষুদ্র জাতীয় বক, বলাক। ক্ষুদ্র জাতীয় বকের শ্রেণী, বলাকা। ক্ষুদ্র গ্রাম, পল্লীগ্রাম। ক্ষুদ্র গাছ, গাছড়া। ক্ষুদ্র কূপ, পাতকুয়া। ক্ষুদ্রাকায় ঘোড়া, টাট্টু। ক্ষুদ্র বা নিচু কাঠের আবাসন, পিঁড়ি। ক্ষুদ্র অঙ্গ, উপাঙ্গ। গতি এখান থেকে যে এক কথা প্রকাশগুলো চাকরি পরীক্ষায় আসে, যা গতিশীল, জঙ্গম। যা গতিশীল নয়, স্থাবর। যা অন্য কোনো গতি নেই, অনন্য গতি। ঊর্ধ্ব দিকে গতি যার, ঊর্ধ্বগতি। মন বা চিত্ত এখান থেকে যে এক কথা প্রকাশগুলো চাকরি পরীক্ষায় আসে, অন্যদিকে মন যার, অন্যমনস্ক। অন্যদিকে মন নাই যার, অনন্যমনা। এক বিষয়ে যার চিত্ত নিবিষ্ট, একাগ্রচিত্রে। ডাক এখান থেকে যে এক কথায় প্রকাশগুলো চাকরি পরীক্ষায় আসে, ময়ূরের ডাক ক্যাকা। কুকিলের ডাক কুহু। সিংহের নাদ বা ডাক হুঙ্কার। রাজহাঁস কর্কশ ডাক ক্র্যাঙ্কার। হাতির ডাক বৃংহতি। কুকুরের ডাক বুক্কন। অশ্বের ডাক রেশা। পেঁচা বা উল্লুকের ডাক গীতকার। মোরকের ডাক শকুনিবাদ। পাখির ডাক কুজন বা কাকলি। বাঘের ডাক হুঙ্কার। উপায় এখান থেকে যে এক কথা প্রকাশগুলো চাকরি পরীক্ষায় আসে, যার অন্য উপায় নেই, অনন্য পায়। যার কোনো উপায় নেই, নিরুপায়। আদি এখান থেকে যে এক কথা প্রকাশগুলো চাকরি পরীক্ষায় আসে, আদি থেকে অন্ত পর্যন্ত, আদ্যন্ত। আদি নাই যাহার, অনাদি। অহং এখান থেকে যে এক কথা প্রকাশগুলো চাকরি পরীক্ষায় আসে, অহং বা আত্মা সম্পর্কে অতিশয় সচেতন, তাকে এক কথা বলা হয় অহমিকা। অহংকার নেই যার, তাকে এক কথা বলা হয় নিরহংকার। মান এখান থেকে যে এক কথা প্রকাশগুলো চাকরি পরীক্ষায় আসে, উড়িয়া যাইতেছে যাহা, উদ্দিন বা উদীয়মান।
উদয় হইতেছে এমন উদীয়মান, উপচাইয়া পড়িতেছে এমন উপচীয়মান, বিবাদ করিতেছে এমন বিবদমান, সর্বদা ইতস্ত ঘুরিয়া বেড়াইতেছে তত শস্যমান, যা বারবার দুলছে দোদুল্যমান, পূর্ণ পূর্ণ দীপ্তি পাচ্ছে যাহা দেদীপ্যমান, যা দীপ্তি পাচ্ছে দীপ্তিমান, দগ্ধ হইতেছে এমন দহমান, যা পূর্ণ পূর্ণ জ্বলিতেছে জালজ্বল্যমান, যা ক্রমাগত রোদন করছে রোদন্যমান, যা কাঁপছে কম্পমান। মাদুকর বা মাদুকরি এখান থেকে যে এক কথা প্রকাশগুলো চাকরি পরীক্ষায় আসে। যে ব্যক্তি এক দরজা থেকে অন্য দরজায় ভিক্ষা করে বেড়ায় তাকে এক কথা বলা হয় মাদুকরি। বহু গৃহে থেকে ভিক্ষা সংগ্রাহক তাকে এক কথা বলা হয় মাদুকর। মধু পান করে যে মধুকর। উক্ত বা সুপ্ত এখান থেকে যে এক কথা প্রকাশগুলো চাকরি পরীক্ষায় আসে। গুমে আচ্ছন্ন তাকে এক কথা বলা হয় গুমন্ত বা সুপ্ত। যা বপন করা হয়েছে তাকে বলা হয় উক্ত। খ্যাতি এখান থেকে যে এক কথা প্রকাশগুলো চাকরি পরীক্ষায় আসে। যার বিশেষ খ্যাতি আছে তাকে এক কথা বলা হয় বিখ্যাত। যার খ্যাতি আছে তাকে বলা হয় খ্যাতিমান। ফসল এখান থেকে যে এক কথা প্রকাশগুলো চাকরি পরীক্ষায় আসে। যে জমিতে ফসল জন্মায় না তাকে এক কথা বলা হয় ঊষর। যে জমিতে ভালো ফসল হয় না তাকে এক কথা বলা হয় অনুর্বর। যে জমিতে দুইবার ফসল হয় তাকে বলা হয় দুফসলি। চৈত্র মাসের উৎপন্ন ফসল চৈতালি। পৌষ মাসে উৎপন্ন ফসল পৌষালি। হেমন্তকালে উৎপন্ন ফসল তাকে বলা হয় হৈমন্তিক। এই ছিল আমাদের গুচ্ছ আকারে সাজানো সকল এক কথা প্রকাশ। ইনশাআল্লাহ এখান থেকে চাকরি পরীক্ষায় আপনি অবশ্যই কাঙ্ক্ষিত যে 5 মার্ক ইনশাআল্লাহ শিওর কমন পাবেন। আশা করছি এর বাইরে আর আপনাকে এক কথায় প্রকাশ করতে হবে না। আমরা পরবর্তীতে অর্থাৎ এই 15 দিনে না, এর পরবর্তীতে আমরা এক কথা প্রকাশের আরেকটি পর্ব দিব যেখানে আমরা বর্ণ আকারে এক কথা প্রকাশগুলোকে সাজিয়েছি সেগুলো নিয়ে, এবং থাকবে 2011 থেকে 2025 সাল পর্যন্ত বিভিন্ন পরীক্ষায় আসা সকল এক কথা প্রকাশ। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।